আজকের এই নতুন দিনে আপনাদের স্বাগত। দিন শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে। জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন। সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনা। আজ 28শে জুলাই 2025 সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 12ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্ল তিথি, রাত্রি 10টা 29 মিনিট পর্যন্ত। তারপর শুক্লা চতুর্থী তিথি শুরু হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনী। সারাদিন এবং সারা রাত্রি ব্যাপী থাকতে চলেছে। আজকে যোগ রয়েছে পরিক যোগ, দুপুর 3টে 30 মিনিট পর্যন্ত। তারপরে শিব যোগ আরম্ভ হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ, সকাল 9টা 22 মিনিট পর্যন্ত। তারপর গরজকরণ আরম্ভ হবে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা 8 মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 18 মিনিটে। আজকে চন্দ্রোদয় হবে সকাল 7টা 59 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি 8টা 53 মিনিটে। আজকে চন্দ্র রাশি থাকতে চলেছে সিংহ রাশি, সারাদিন থাকবে। আজকের শুভ অশুভ সময়। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 43 মিনিট থেকে দুপুর 12টা 34 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা যেতে পারে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 7টা 40 মিনিট থেকে সকাল 9টা 17 মিনিট পর্যন্ত থাকবে। আজকের যমগণ্ডকাল রয়েছে সকাল 10টা 53 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আজকের গুলিক কাল রয়েছে দুপুর 2টো 7 মিনিট থেকে দুপুর 3টে 44 মিনিট পর্যন্ত। আজকের দিনটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব থাকবে। দিনের প্রথম ভাগে পরিক যোগ থাকায় কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে সতর্ক থাকা ভালো। তবে অভিজিৎ মুহূর্তটি যে কোনো শুভ কাজের জন্য প্রশস্ত। কন্যা রাশি ভৃগ। 28শে জুলাই 2025 সোমবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে চলেছে। দ্বাদশ ঘর হলো ব্যয়, লোকসান, বিদেশ, হাসপাতাল এবং আধ্যাত্মিকতার স্থান। সঙ্গে রয়েছে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী প্রভাব, যা আপনার মধ্যে বিলাসিতা বা আরামের জন্য খরচ করার ইচ্ছে জাগতে পারে। দিনের শুরুতে পরিক যোগ কিছু বাধা এবং মানসিক অস্থিরতার সৃষ্টি করতে পারে, তবে শিব যোগ আসার পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলেই হবে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজ আপনার জন্য একটি মিশ্র ফলদায়ক দিন। একদিকে যেমন অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, তেমনি অন্যদিকে আধ্যাত্মিক বা নির্জনতায় সময় কাটানোর ইচ্ছে জাগতে পারে। আপনার অবচেতন মন আজ বেশ সক্রিয় থাকতে চলেছে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা বা গোপন উদ্বেগ আপনাদের কিছু প্রেরণা করতে পারে। দিনটি পরিকল্পনার জন্য ভালো, কিন্তু বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাবুন। কেরিয়ারে, কর্মক্ষেত্রে আজ কিছুটা সংযত এবং সতর্ক থাকা জরুরি। নিজের পরিকল্পনা সবার সঙ্গে আলোচনা না করে আজকের দিনে আপনাদের জন্য শ্রেয়। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, হাসপাতাল বা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বাস্তবতায় কাটাতে পারলে ভালো হয়। কাজের সূত্রে দূরে কোথাও যেতে পারেন। ধৈর্য ধরে নিজের কাজ করতে যান, দিনের শেষে আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ দেওয়া জরুরি। কিছুটা কঠিন হতে পারে। মন বিক্ষিপ্ত থাকায় পড়াশোনায় একাগ্রতার অভাব দেখা দিতে পারে। যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছে, তাদের জন্য কোনো খবর আসতে পারে। নির্জল ও শান্ত পরিবেশে পড়াশোনা করলে আজকের দিনে আপনাদের ভালো মন বসবে। গবেষণামূলক কাজের জন্য দিনটি বেশ ভালো। আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকা জরুরি। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে হঠাৎ করে খরচ বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে চিকিৎসা, ভ্রমণ বা বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। কোনো প্রকার বিনিয়োগ বা বড় আর্থিক লেনদেন করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা আপনাদের জরুরি। বাজেট তৈরি করে চললে অপ্রয়োজনীয় খরচ আপনারা সহজেই এড়িয়ে চলতে পারবেন। প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে আজ কিছুটা ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় স্পষ্টতা বজায় রাখুন। আপনার মনে হতে পারে যে সঙ্গী আপনাকে ঠিক মতো বুঝতে পারছে না। একার সময় কাটানোর ইচ্ছে জাগতে পারে। সম্পর্কের মধ্যে কোনো গোপনীয়তা থাকলে তা সমস্যা
সমাধান করে নিন, এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিন। মানসিক চাপ, উদ্বেগ এবং অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। চোখের সমস্যা বা পায়ের সামান্য চোট লাগারও কিন্তু সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে শান্ত রাখতে মেডিটেশন বা হালকা ব্যায়াম করতে পারেন। আজকের দিনে আপনারা অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়েই চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ, শুভ সংখ্যা 5। প্রতিকার হিসেবে আজ ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গং গণপতে নমঃ মন্ত্রটি জপ করুন। এছাড়াও কোনো দুস্থ ব্যক্তিকে অর্থ বা অপ্রয়োজনীয় জিনিস দান করুন। এটি আপনার অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এবং মানসিক শান্তি প্রদান করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28শে জুলাই 2025 সোমবার কলকাতার হুগলি নদী আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে। আজকে প্রথম যে জোয়ারটি আসবে সকাল 3:30 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 9:45 নাগাদ। আজকে দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর 3:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রি 10:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।